শুধুমাত্র 1 কাপ সুজি দিয়ে আর তালের রস দিয়ে মিনি কেক তৈরি করে নেন। একদম পারফেক্ট নরম তুলতুলে কেক হবে আর বাচ্চাদের মন আপনি জয় করে নেন। হাতে মাত্র 10 মিনিট সময় নিয়ে কেকটি আপনারা তৈরি করতে পারবেন। চলুন রেসিপিতে চলে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে একটা পাত্র নিয়ে আমি 2 টেবিল চামচ আমি তালের পিউরি দিয়েছি আর দিয়ে দিয়েছি স্বাদ মতো হাফ চা চামচের কম একটু লবণ আর 2 টেবিল চামচ আমি এখানে চিনি দিয়েছি মিষ্টির জন্য। সাথে আমি 1 টেবিল চামচ সাদা সয়াবিন তেল দিয়েছি। এবারে এই উপকরণগুলো খুব ভালোভাবে আমি মিক্স করে নিয়ে নিচ্ছি। এই উপকরণগুলো খুব ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এখানে আমি 1 কাপ সুজি দিয়ে দিচ্ছি। আর এই সুজিটা দিয়ে প্রথমে আমি খুব ভালোভাবে মিক্স করে নিয়ে নিচ্ছি। এভাবে যদি আপনারা হাতে মাত্র 10 মিনিট সময় নিয়ে সুজি দিয়ে কেক তৈরি করেন তাহলে কোনো ঝামেলা নেই, কোনো কষ্ট নেই আর একদম পারফেক্টভাবে আপনার কেক তৈরি হবে। আমি এখানে একদম ছোটো ছোটো মিনি কেক তৈরি করে নিয়েছি, আপনারা চাইলে বড় করেও নিয়ে নিতে পারেন। কিভাবে তৈরি করলাম তো সাথে থাকুন। এবারে আমি এই উপকরণগুলো খুব ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এখানে অল্প অল্প করে দুধ দিয়ে দিচ্ছি। সুজির সাথে দুধ দিয়ে আমি এখানে মিক্স করে নিয়ে নিচ্ছি। একসাথে দুধ দিতে যাবে না, না হলে ব্যাটারটা একদম পাতলা হয়ে যাবে। তো ব্যাটারটা কতটুকু ঘনত্ব রাখতে হবে সেটাও আপনারা ভিডিওর সাথে থাকুন, দেখতে পারবেন। তো আমি মিক্স করে নিচ্ছি আর অল্প অল্প করে দুধ দিয়ে তৈরি করছি। আর আমার সাথে এখনও পর্যন্ত যারা এই রেসিপিটির সাথে আছেন, দেখতে আছেন, যদি আপনারা ছোট্ট একটা লাইক দিতে ভুলে যান, প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে আমার ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থেকে যেতে পারেন। এরকম গরুয়া মজাদার সুস্বাদু নতুন নতুন রেসিপি আমার চ্যানেলে আপনি পেয়ে যাবেন। তো আমি দুধ দিয়ে ব্যাটারটা খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। আর ব্যাটারটার ঘনত্বটা কতটুকু হয়েছে আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন। এভাবে কেকটা তৈরি করতে গেলে ব্যাটারটা একটু ঘনত্ব রাখতে হবে। তো খুবই ভারী ঘন একটা ব্যাটার তৈরি করে নিয়ে আমি এখানে ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি। ব্লেন্ডার জারে দিয়ে এখানে আমি 1 কাপ সুজি নারিকেল দিয়ে দিচ্ছি। তার সাথে নারিকেল দিয়ে আমি খুব ভালোভাবে সুন্দর করে এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে নিচ্ছি। খুবই সুন্দর মিহি একটা পেস্ট তৈরি হয়েছে। এখানে সুজিগুলা গলে গিয়ে একদম মোলায়েম হয়ে গেছে আর নরম হয়ে গেছে। তো কেকটা তৈরি করলে একদম সফট নরম তুলতুলে হবে। তার সাথে একটি উপকরণ এড করব। এখানে আমি হাফ চা চামচের একটু কম বেকিং সোডা দিয়েছি। এবারে সোডা দিয়ে আমি খুব ভালোভাবে এই ব্যাটারের সাথে মিক্স করে নিয়ে নিচ্ছি। আর এখানে সোডা দিয়ে রাখা যাবে না, সাথে সাথে এটা কুক করে নিতে হবে। আর এরকম পর্যায়ে আপনারা চিনিটাও চেক করতে পারেন মিষ্টির জন্য। যদি আপনাদের মনে হয় কম হয়েছে তো আপনারা চিনিটা মিষ্টিটা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন, এখানে অ্যাড করতে পারেন এইরকম অবস্থায়। এবারে আমি এগুলা স্টিম করে নেব। তার জন্য আমি এখানে আমার ইডলি যে প্যানগুলো আছে সেই প্যানগুলো আমি নিয়ে নিছি ইডলি মেকারের। এবার আমি একটু তেল দিয়ে উপরে এরকমভাবে ব্রাশ করে নিয়ে নিচ্ছি যেন ব্যাটারটা উঠানোর সময় কেকগুলো তৈরি হওয়ার পর খুব সহজে উঠে যায়। তার জন্য তেলটা আমি ব্রাশ করে নিয়েছি। এবারে আমি ব্যাটারটা এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে। আপনারা চাইলে এটা ছোটো ছোটো করে যে বাটি থাকে তো সেই বাটিতে দিয়েও আপনারা তৈরি করতে পারেন। তো এবারে আমি এই প্যানের মধ্যে দিয়ে অল্প অল্প করে দিয়ে পুরা ভরে নিয়েছি। আর এখন আমি এখানে জল ফুটিয়ে নিয়েছি আগে থেকে খুব ভালোভাবে গরম করে নিয়ে এখন আমি এটা স্টিম করার জন্য বসিয়ে দিলাম জলের উপরে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে আমি 8 থেকে 10 মিনিটের জন্য রেখে দিয়েছি। 8 থেকে 10 মিনিট রেখে দিলে এটা একদম পারফেক্টভাবে কুক হয়ে যাবে। তো একদম তেল ছাড়া আর এরকমভাবে জলে ভাপিয়ে যদি স্বাস্থ্যকর কেক তৈরি করে দেন বাচ্চারা খুব মজা করে খাবে আর খুবই মজাদার হয় এই কেকগুলি। আপনারা তালের সিজনে তাল দিয়ে আর সুজি দিয়ে এভাবে খুব সহজে কম সময়ে ঝামেলা ছাড়া বাচ্চাদেরকে একদিন হলেও আপনারা এই কেক রেসিপিটি করে খাওয়াবেন।
তো খুবই সুন্দর একটা গ্রানও তো থাকবে, আর তার স্বাদটা কতটুকু সেটা আপনারা না বানালে বুঝতেই পারবেন না। অবশ্য আমার কেকগুলা একদম পারফেক্টভাবে হয়েছে। তো এরকমভাবে আমি চামচ দিয়ে এই প্যান থেকে কেকগুলা উঠিয়ে নিচ্ছি। ইডলির প্যানে দিয়ে আমি এগুলা তৈরি করেছি, তার জন্য বেশি মোটা করা যায়নি। আমি ব্যাটারটা বেশি করে দিতে পারিনি, জায়গা যতটুকু ছিল আমি ব্যাটার দিয়েছি, তার জন্য পাতলা পাতলা হয়েছে। বাটিতে দিয়ে তৈরি করলে ব্যাটারগুলো আরও একটু বেশি দেওয়া যেত আর কেকগুলো আরও একটু মোটা হতো। নিয়েছি, আপনাদেরকে এবার আমি ভাঙিয়ে দেখাচ্ছি কতটুকু পারফেক্ট আর নরম তুলতুলে হয়েছে। আপনারা অবশ্যই দেখে বুঝতে পারছেন। আর এরকম ঘরোয়া নতুন নতুন রেসিপি পেতে হলে আমার সাথে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা করে বিদায় নিচ্ছি আজ।